Assalamualaikum warahmatullahi wabarakatuh wa barakatuh. Arni bijamanika ya Rasulullah, arni bijamanika ya Habiballah. Salatu wassalamu alayka ya Rasulullah, salatu wassalamu alayka ya Habiballah. As-salatu wassalamu alayka ya Syafiyal mujnibin. As-salatu wassalamu alayka ya rahmatan lil alamin. Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala alihi Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala alihi sayyidina Maulana. Allah,
আল্লাহ 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 নীল বলো লাল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কের শাড়ি মাশাআল্লাহ আল্লাহ 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 আতর গোলাপ সেটাই দিব ও অঙ্গে মুর্শিদ ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে মারহাবা আল্লাহ 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 আমার বিয়া কালে চাকরি চার জোনারে চারজন দিবে ফাঁকি মারহাবা আল্লাহ 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 আমার বিয়া কালে যাত্রী চারজনারে দেখি আদার করে নামাই দিয়া আমায় দিবে ফাঁকি মারহাবা আল্লাহ 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 ওই কবরে জিন্দা নবী মুর্শিদ ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার রে আমার মুসল্লি বাবারা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আজকের জুমার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরে আমরা খুশি না বেজার আর আওয়াজ দেন কোনটা খুশি না বেজার বন্ধুরি ওরে আমার প্রাণের বাবারা কেমন জুমার নামাজের মধ্যে আমরা আসলাম কেমন নামাজ পড়ার মধ্যে আমরা আসলাম আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা কেউ যদি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায় আমার নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে যতটা কদমে বাড়ি থেকে মসজিদের মধ্যে আসবে ও আমার সাহাবায়ে কেরাম বাড়ি থেকে যতটা কদম দিয়া মসজিদের মধ্যে আসবে আমার আল্লাহ প্রতিটা কদমে কদমে 10টা নেকি দিয়া দিব আবার দেখুন আল্লাহু আকবার সাহাবারা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি এরপরে কি হইব গো নবী আমার নবী ডাক দিয়া কই ও সাহাবায়ে কেরাম যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো ও আমার সাহাবীরা কেউ যদি বাড়ি থেকে হাইটা হাইটা আল্লাহর ঘর মসজিদে নামাজের উদ্দেশ্যে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কদমে কদমে 10টা কইরা নেকি দিয়া দিব আর কদমে কদমে একটা কইরা গুনাহ মাফ কইরা দিব আর আওয়াজ দেখেন আল্লাহু আকবার এই জন্য নামাজের দরকার আছে কিনা জুমার নামাজ পড়তে হবে কিনা শুধু তাই নয় আমার যুবক ভাইরা রে আমার মুরব্বি বাবারা
আমার নবীর জামানায় একটা সাহাবীর বাড়ি ছিল দূরে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া হাবিবাল্লাহ নবীজি মসজিদে নববীর কাছে তো কিছু জায়গা খালি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহু আকবার ও মায়ার নবী মসজিদে নববীর কাছে তো কিছু জায়গা খালি আছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি তো অনেক দূরে ও নবী গো আমাদের বাড়ি তো অনেক দূরে আসতে অসুবিধা হয় ও মায়ার নবী দয়ার নবী মসজিদে নববীর কাছে যে জায়গাটা খালি আছে আমরা চাচ্ছি এই জায়গার মধ্যে আমাদের বাড়িটা বানানোর জন্য আমার নবী কয় সাহাবীরা রে কিসের জন্য তোমরা এই জায়গার মধ্যে বাড়ি বানাইবা ও ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আমাদের বাড়ি অনেক দূরে গো নবীজি আইসা ঠিকমতো জামাতটা পরতে পারি না ও নবী এই জন্য আমরা আরজ করলাম আপনার মসজিদে নববীর কাছে যে জায়গাটা খালি আছে ওই জায়গাটার মধ্যে যদি আমরা আমাদের ঘরটা বানাতে পারতাম তাহলে আমরা জামাতে নামাজটা পড়তে পারতাম জামাতে কি গুরুত্ব আমার নবী বলেন ও নবী গো জামাতে নামাজটা পড়তে পারতাম আমার নবীটা দেখো সাহাবীরা রে না 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 এই জায়গার মধ্যে তোমরা ঘর বাড়ি বানাতে পারবা না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো জামাতে নামাজ পড়তে পারি না আপনার কাছে আরজ করলাম জায়গাটা দেওয়ার জন্য আপনিও মানা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও নবীজি কেন আমারে মানা করে দিলেন আমার নবী কয় সাহাবী যতটা কদম দিয়া মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে আসো গো প্রত্যেকটা কদমের বদৌলতে আমার আল্লাহ আপনার আল্লাহ প্রত্যেকটা কদমের বদৌলতে তোমাদের কদমের উসিলা করিয়া মসজিদে আসার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমকে উসিলা করিয়া 10টা গুনাহ মাফ কইরা দেন আর আওয়াজ দেন আল্লাহু আকবার এইজন্য আমাদের বাড়ি থেকে মসজিদে আসা লাগবে ঠিক না ঘরের মধ্যে নামাজ রাসূল বলেন কেউ যদি ঘরের ভিতরে নামাজ পড়ে জামাত তয়া মসজিদে যদি কেউ ঘরের ভিতরে নামাজ পড়ে আমি আমার মনটা চাই এই ঘরটা যেন জানাই দেই কি করে দেই জানাই দেই দেখছেন জামাতের কত গুরুত্ব জামাতের কত গুরুত্ব রাসূল বলেন কেউ যদি আযান শুনলো আযান শোনার পরে যদি আইসা মসজিদের মধ্যে চুপ কইরা বসে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুপ কইরা বসে রইল আমি তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দেব আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এইজন্য মসজিদে নামাজের জন্য দরকার আছে কি নাই বাবা আসা দরকার আছে কি নাই শুধু তাই নাই বন্ধুরে আমার ও আমার বাবাজিরা ও আমার দেওয়ানের চোরে বাবাজিরা গো ও মুরব্বি বাবারা আমার কেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী এর কাছে একজন চোরা বেটাই আসলো কি বেটা চোরা বেটা কথা বলবেন কি বেটাই চোরা বেটা আসলো আয়েশা ডাক দিয়া কয় আব্দুল কাদের আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই আপনার কাছে মুরিদ হতে চাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় চোরা রে ও আমার চোরা বায়াত হইবা অসুবিধা নাই ও চোরা তুমি যে আমার কাছে বায়াত হতে আসছো তোমার কোনো মনে কোনো কিছু আসেনি এবার গাউসে পাকের দ্বারে চোরা ডাক দিয়া কই হুজুর গো ও আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব কিন্তু আমার একটা ওসিয়ত আছে আব্দুল কাদের জিলানী আল জিলানী ডাক দিয়া কই তোমার কি ওসিয়ত এবার ডাক দিয়া
আমার উসিয়তটা হলো আপনার কাছে বায়াত গ্রহণ করব, কিন্তু আমি চুরি ছাড়বো না। কি ছাড়বো না? চুরি ছাড়বো না। এখন যদি আমরা গিয়া বিশ্ববিদ্যালয়ে মুরিদ হতে চাই, বিশ্ববিদ্যালয় যদি বাবা পেটাই নিয়েছিল, আমি যদি পাবে যাই, কিশোরী কি বলে বিয়াদব মুরিদ, ঠিক না? তো আপনাদের জিলানির কাছে গিয়া বলতেছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে পারবো, কিন্তু আমি চুরি ছাড়বো। কি ছাড়বো তোমরা? চুরি ছাড়বো না। আপনাদের জিলানি এই বেলাতে পাওয়া আছে কিনা বাবা? আছে কিনা? ওলি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে রিয়াজতুল ওলি, একটা হচ্ছে মাদারজাত ওলি। রিয়াজতুল ওলি আরেকটা মাদারজাত ওলি। রিয়াজতুল ওলি কাকে বলে? এত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, এই আমল কইরা যে আমরা একটা আল্লাহর পদকে ওলি হাসিল করতেছি, এটা হচ্ছে রিয়াজতুল ওলি। আমার রাসূল বলেন, কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আল্লাহ বিল ইশরাক তাসবিহ তাহাজ্জুদের নামাজ পড়ে, অন্যান্য নফল ইবাদত করে, আমার রাসূল বলেন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যে আমলগুলো করলো, জিকিরগুলো করলো, তাসবিহগুলো পাঠ করলো, আমার রাসূল বলেন সে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আর মাদারজাত ওলি হচ্ছে যে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে বের হয়, রোজা লাগে না, নামাজ লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, মার গর্ভ থেকে সরাসরি যেই আল্লাহর ওলিটা বের হয় তাকে কি বলে বাবা? মাদারজাত ওলি। আর রিয়াজতের মাধ্যমে আমরা যা ওলি হয় তা হচ্ছে রিয়াজতের ওলি। কথাই বুঝে আসছে? তো আপনাদের জিলানি ছিলেন মাদারজাত ওলি। ডাক দিয়ে কই, সূরা তোরে যদি আমি বায়াত গ্রহণ করি তুই চুরি ছাড়বি না। হ্যাঁ ঠিক আছে, চুরি ছাড়বি না, কিন্তু আমার একটা ওয়াদা আছে। সুবহানাল্লাহ। আপনাদের জিলানি কই, আমার একটা কথা আছে। ও হুজুর কি আপনার কথা? আব্দুল কাদের জিলানী আল জিলানী ডাক দিয়া কয়, ও আমার সূরা মুরিদ রে, তুমি যদি চুরি না ছাড়তে পারো, আমার একটা ওয়াদা আছে, ওয়াদাটা রাখবানি। হুজুর আপনি যদি আমার চুরিটা মাইনা নেন, আমি আপনার সব ওয়াদা পাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ কি কয়? দেখো চুরি যদি মানে আমি সব ওয়াদা মানতে আছি। আব্দুল কাদের কয়, সব ওয়াদা মানা লাগবে না, শুধু একটা ওয়াদা মানো। ও হুজুর কি এমন ওয়াদা? আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, ও আমার সুরে, তুমি চুরি করবা ভালো কথা, চুরি করতে গিয়াও যদি তুমি যে অবস্থায় থাকো, ওই অবস্থায় যদি মুয়াজ্জিন আযান দিয়া দেয়, তুমি আযান দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। সুবহানাল্লাহ। কিসের মধ্যে দাঁড়ায় যাইবা? আযান দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। সূরা কই, হুজুর আমার চুরি আপনি মঞ্জুর করেছেন, আমিও আপনার কথাটা মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। ও হুজুর আপনি আমার সূরাটা মঞ্জুর করেছেন, আমি আপনার ওয়াদাটা রক্ষা করব। এবার আব্দুল কাদের জিলানী যখন এমন কইরা পড়ায়া দিলেন, ওই মুরিদ বেড়া মুরিদ হয়ে আল্লাহর ওলির দরবার থেকে চলে গেলেন। রাত যখন হয়ে গেছে গো, স্ত্রীর ডাক দিয়া কই, স্ত্রী গো আমার তো চুরির সময় হয়ে গেছে গো, আমারে তুমি রেডি কইরা দাও। এবার স্ত্রীটা ডাক দিয়া কয়, আপনি আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে আসছেন, আপনি এগুলো চাইরা দেন, আপনি আর এগুলো কইরেন না। এই আমার বন্ধুরা রে, এবার ওই সূরা বেটা ডাক দিয়া কয়, স্ত্রী গো আমি তো আব্দুল কাদের জিলানীর কাছ থেকে কিনে আসছি, অর্ডার নিয়ে আসছি। ও আব্দুল কাদের জিলানী আমাকে বলছে চুরি করতে হবে। ও বিবি তুমি আমারে রেডি কইরা দাও। এবার যখন আব্দুল কাদের জিলানীর এই কথা অনুসারে যখন চুরি করতে গেলেন, চুরি করার পরে যখন এবার স্ত্রী যখন হাতের মধ্যে তেল মালিশ কইরা দিতেছে, শরীরের মধ্যে তেল মালিশ কইরা দিতেছে, এবার সূরা কই, জীবনে কত চুরি করছি গো, জীবনে তো রাজার বাড়ি যাইতে পারে নাই। যেহেতু আব্দুল কাদের জিলানী আমারে চুরির অর্ডার দিয়েছে গো, নিশ্চয়ই আব্দুল কাদের জিলানীর দেন আমার কাছে থাকবে, নিশ্চয়ই আব্দুল কাদের জিলানীর মনটা আমার কাছে থাকবে। আল্লাহর ওলি যেহেতু, আমি আল্লাহর ওলির কাছে যেহেতু বায়াত গ্রহণ করলাম, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই। এবার বাদশার বাড়িতে যখন চুরির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, যখন চুরি করতে করতে স্বর্ণ মুদ্রা সব যখন একটা কাটুরির ভিতরে বাঁধছে গো, বাঁধার
পরে যখন আব্দুল কাদের জিলানী আল গাইলানীর মুরিদ যখন সূরা বেতাই যখন ঘর থেকে বের হবে, ঘর থেকে একটা কদম যখন বাহিরে দিয়া দিছে গো, এমন সময় মুয়াজ্জিন আযান দিয়া দিছে। আর আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর কথা কি ছিল? যে জায়গার মধ্যে যে মুহূর্তে তুমি থাকো না কেন কি করবা? আযান দিয়া নামাজ পড়বা। এবার ওই সূরা কইতাছে যেহেতু হুজুরের কথা, আমি হুজুর আমার কথাটা মানছে, আমিও হুজুরের কথাটা কি করতে হবে? মানতে হবে। যা কিছু ওই কথা কইনা পরেরটা পরে আগে না আযান দিয়া নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এবার সূরা আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মধ্যে আযান দিতেছে, দেওয়ার পরে এমন রাজা ঘুম থেকে ঘুম ভাঙছে, বন্ধ করে কে আমার বাড়িতে মধ্যে কেড়ে আমাকে আযান দিতেছে। জামাইয়ের বউ, রাজার বউ আর রাজা ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখতেছে সূরা বেটাই দাঁড়ায় তো আযান দিতেছে। আমরা জোরে সুবহানাল্লাহ বলুন। যখন বলতেছে তুমি এই জায়গার মধ্যে আযান দিতেছো, বলতেছে না আমার নাউস পাকের অর্ডার, আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করেছি, আমি শরীর অর্ডার পাইছি, আমার নামাজের অর্ডার দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বাবা আমরা যার কাছে পরিচিত হয় প্রত্যেকটা বিশ্বাস কিন্তু আমাদেরকে বলে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত কইরো, করার দরকার আছে কি নাই বাবা? তখন বলতেছে বাদশা বলতেছে এই সূরা আমার বাড়িতে, এমন সময় বাদশার বউ, এই তুমি কেমনে করবে রাসূল, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখো, আল্লাহু আকবার। বাদশার বউ কি বলতেছে, এটা আল্লাহর ওলি। এত ভাই রে, আমি দেখতেছি এটা স্বর্ণ মুদ্রা সব কাঠে বানছে, এখন তুমি তো আল্লাহর ওলি, এটা কেমনে সম্ভব? চলো আমরা সুর বেটাতে জিজ্ঞাসা করি। এবার বাদশা ডাক দিয়া কই, বিবি এটা তো দেখতেছি আমি সুর। বাদশার বউ ডাক দিয়া কই, স্বামী গো আমি তো দেখতেছি আল্লাহর ওলি। এবার আব্দুল কাদের জিলানীর মুরিদরে ডাক দিয়া কয়, ও সুর, ও আমার সুর রে, তুমি কি আসলে সুর নাকি আল্লাহর ওলি? সূরা বেটাই কইতেছে আপনারা কি দেখছেন নাকি? আমি যে কাটুরি বানলাম, আমার যদি আযান জানি তো আমি কই দিতাম, চইলা যাইতাম না। আযান না দিলে আমার কামটা সাকসেস হয়ে যাইত। যেহেতু আযান দিয়া দিছে, আমার ফিরে বলছে যেই অবস্থায় থাকি না কেন আমি কি করব? আযান দিয়ে নামাজ পড়ব। আমার হুজুরের কথাটা রক্ষা করাতে আমি আযান দিয়ে নামাজ পড়তেছি। এবার আল্লাহর ওলি, এবার বাদশার বউ ডাক দিয়ে কই, মানি না গো, তুমি নিশ্চয় আল্লাহর ওলি। বাদশা কই না একটা চোর, প্রজারা কই একটা চোর, মন্ত্রীরা কই একটা চোর। ও চোর তুমি কি বলো? ও বাদশা গো, আমি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইলাম, আর আমি বলছি আমি চুরি করব, আর বাদশা বলছে আল্লাহর ওলি বলছে আযান দিয়ে নামাজ পড়বা। ওলির কথা রক্ষাতে আমি সুর বেটায় নামাজ পড়তেছি। ও আমার বাদশা, আমি হইলাম সত্যিকারের সুর, 100% সুর। এবার বাদশার বউ ডাক দিয়া কই, মানি না, এটা সুর হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর ওলি। এবার বাদশা কই, যদি এটাই হয় চলো আব্দুল কাদের জিলানীর কাছে। ও বাদশা গো আমার, যদি এটা সত্যিকারের সুর হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে মাপ চাইবো। কে বলতেছে? বাদশার বউ বলতেছে, আর যদি সত্যিকারের ওলি হয়ে থাকে তুমি কি করবা? আব্দুল কাদের জিলানীর কাছে যাবে বাদশা। বাদশা ডাক দিয়া কই, বিবি গো যদি সত্যিকারের সুর হয়ে থাকে তুমি আমার কাছে মাপ চাইবা, আর যদি সত্যিকারের আল্লাহর মকবুল বান্দা বলি হয়ে যায়, আমার যত সাঙ্গ পাঙ্গ আছে সবগুলোর রয়া আমি মুসলমান হয়ে যাইব। আর আওয়াজ দেখো, আল্লাহু আকবার। যখন সুরের দরাদরি কইরা আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে চইলা গেছে গো, যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসতেছে আর কইতেছে, সূরা কেন আমার দরবারে? বাদশা ডাক দিয়া কই, হুজুর এই সূরা তো আমার কাছে চাইতেছিল, আমার বাড়ি থেকে সব কিছু নিয়ে যাইতেছে, আমার বউ
বউরে আমি বুঝাইতে পারি না সে কি কি সুর, আমার বিবিকে আমি বুঝাইতে পারি না সে কি সুর, আমি তো দেখতেছি সুর, সুরেও কইতাছে আমি সুর, কিন্তু আমার বউ বলে এটা আল্লাহর ওলি। হুজুর আপনি কি বলেন? আব্দুল কাদের কয় তো সুর। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি আমার বান্দারে জানায়া দাও তোমার হাতের মধ্যে যখন আমার এই সুর বেটাই যখন হায় বায়াত গ্রহণ করছে গো, বায়াত গ্রহণ করার সাথে সাথে সুর থেকে আমি পরিবর্তন কইরা আমি আল্লাহর ওলি বানায়া দিছি। আল্লাহু আকবার। মায়া শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলি আল্লাহ রাসূল বলতে টাকার দরকার আছে না নাই? বলি আল্লাহ সুবহানাহু টাকার দরকার আছে। বলি আল্লাহ কিন্তু আমাদেরকে বলে না যে চুরি কইলো নামাজ পড়লো না, এই কথা বলে বলে না। যেই হুজুরের কাছে বায়াত হন হুজুর না বলবো বাবা তুমি নামাজ পড়লো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখো, শপথ করলে হজ করলো, মা বাবার খেদমত করো। কিন্তু আমরা যদি বিশ্বাস মানি কিন্তু বিশ্বাসের ওয়াদাগুলো মানি না, তাহলে আমরা মুরিদ হওয়ার কোনো লাভ হইল বাবা। এই জন্য আমরা আযান দিলে মসজিদে আসার দরকার আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আচ্ছা কে কে শুদ্ধি কইরা হুজুর পাঁচতে নামাজ পড়ুন হাত তোলো। কে কে যারা দরকার নাই বুঝলেন না, কে কে পড়বেন ইনশাআল্লাহ? নামাজের দরকার আছে কিনা বাবা? আরে নামাজ এমন নামাজ